নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে নিরামিষ দিনে তৈরি করার জন্য নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা একদিন হলো বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একদম সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, খেতেও ভীষণ ভালো হয়। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে 5টা পটল, 1টা টমেটো আর 2টো আলু নিয়ে নিলাম। এখন আমি আলু দুটোকে কেটে নেব। এইরকম ছোট ছোট টুকরো করে আলু দুটো কেটে নেব। এখন আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে অল্প একটু জল দিয়ে রেখে দিলাম, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আর দেখুন, ঠিক এরকম সাইজ করে কেটে নেবেন। এখন আমি পটলগুলোর খোসা অল্প একটু ছাড়িয়ে নিয়েছি, পটলগুলোকেও এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পটলগুলোকে মাঝখান থেকেও একটা টুকরো করে নিয়ে নিতে পারেন। সবগুলি পটল কাটা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন নিয়ে নেব টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন, কেটে নিলাম। এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পনিরগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পনিরগুলির কালার যখন এইরকম চলে আসবে তখনই নামিয়ে নেবেন। এখন আমি সেম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। সবগুলো আলু দিয়ে দিলাম। এখন ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, তাহলে আলুগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে আলুগুলি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, যখন আলুগুলির কালার এইরকম চলে আসবে তখনই নামিয়ে নেবেন। আমি মাঝখানে কিন্তু আলুগুলি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাহলে কিন্তু আলুগুলি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন সেম তেলের মধ্যে কেটে রাখা পটলগুলি দিয়ে দিলাম। পটলগুলিকেও নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবেই কিছুক্ষণ সময় রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। এখন জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নেব। এইভাবে যদি আগে থেকেই মশলাটা গুলে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হয়। দেখুন, ভালো করে পটলগুলি ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 2 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে দিতে পারেন। 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। এখন ভালো করে আদা বাটাটা টমেটোর সঙ্গে কষিয়ে নেব। একটু সময় আদাটা কষিয়ে নিয়েছি। এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা পটল আলু দিয়ে দেব। প্রথমে পটলগুলো দিয়ে দিলাম, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমি মশলার সঙ্গে 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। প্রায় 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এখন ঝোলটা ভালো করে মিশিয়ে নেব আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন, 5 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আলু আর পটলও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলি দিয়ে দিলাম। এখন ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব, তাহলে কিন্তু পনিরের ফ্লেভারটা খুব সুন্দরভাবে রান্নাটার মধ্যে মিশে যাবে। বন্ধুরা, আপনারা একদিন হলো বাড়িতে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে খুব বেশি পরিমাণে শেয়ার করে দেবেন।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।